তো তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম। চুলটা এখনও ঠিক করে আশ্রয় এবং পর্যন্ত ছেলেকে নিয়ে বাস্কেটবল থেকে এসেছি, এসে ছেলে স্নান টান করেই বেচারা খেয়ে দিয়ে একটুখানি বক বক করছিল, তারপর একটুখানি ক্লান্ত শরীরে ঘুম ঘুম পাচ্ছিল, এখন শুয়েছে। আর এদিকে আমি স্নান টান করে জামা কাপড় কেচে বাসন টাসন মেজে এখন খাচ্ছি চা। চাটা খেয়ে যাবো কোথায় জানো? দোকানে। আর যেটা মেন কথা বলতেই বললাম, আমার মা আমাদের প্রত্যেকের জন্য টিফিন করে রেখেছে। ইনফ্যাক্ট প্রত্যেক শনি রবিবার বেশিরভাগই প্রত্যেক শনি রবিবারই মা রান্না করে রাখে। খুব রেয়ার হয়, বেশ এক আধ দিন করলো না, বাইরে থেকে কিছু খেলাম, বাইরে থেকে বেসিক্যালি খাওয়া হয় না, মানে ডালপুরি খেলে খাওয়া হয়, তাও বোধহয় অনেক দিনই হয়ে গেছে খাওয়া হয়নি। কারণ কি, মা তো প্রত্যেক সপ্তাহেই রান্না করছে। আমি চাইছিলাম মা যেন আজকে না রান্না না করে, তাহলে একটু ডালপুরি খেতে পারবো, বাট আমার ইচ্ছেতে তো উপায় নাই, মা বেরি বেঁধে রাখে সারাক্ষণ। কাচ্ছি চা, আর ছেলে রয়েছে শুয়ে। আর এ দেখো আমি ঠোঁটে কি দিয়েছি, লিপ বাম। সোনা ঘুমাচ্ছে। আমার লিপ বাম দিতে খুব ভালো লাগে, তো আমার একটা আছে ব্রাউন কালারের লিপ বাম, একটা আছে পিঙ্ক কালারের লিপ বাম। আমি আমার পিঙ্ক কালারেরটা দিয়েছি। এই লিপ বাম দিয়ে না তুমি টিন্টেরও কাজ করতে পারবে। চলো, আমার নামছে না, দৌড়াচ্ছে। আমি তাড়াতাড়ি চা খেয়ে দোকানে যাব। দোকানের সামনে আবার ঝাড়টা দিয়ে জল টল দিয়ে পরিষ্কার করব, তারপরে দোকান করব। দেন তারপর বাড়িতে যাওয়ার কথা আছে, বাড়িতে গিয়ে রান্না বান্না সব কিছু করার আছে। বাট মনে হয় না আজকে করতে পারবো, কারণ কি কালকে ছেলে অনেকটা রাতে ঘুমিয়েছে। বাবার সাথে একটু কথা বলবে, বাবার সাথে একটু কথা বলবে করে করে। আর ওর বাবা কালকে অনেকটা রাতে কাজ থেকে ফিরেছে, দেন শুতে শুতে রাত হয়েছে, আবার ভোর 5টার সময় উঠেছে। তো বেচারা এখন একটুখানি রেস্ট নিক, দরকার পড়লে আমরা বিকেলবেলা চেষ্টা ভিডিও কন্টিনিউ করতে পারিনি, বাট নাও ভিডিওটা কন্টিনিউ করছি। এখন ভোরবেলা, তো আমরা এখন খাচ্ছি কেলিকার চা। আমার বাবা এখন কোথায় যাবে? বাস্কেট বলে। আমরা খাচ্ছি কি চা? কি চা খাচ্ছি বাবা? বাবা কি চা খাচ্ছি? এখন ওর বাবা আসছে, এখন আসেনি, একটু লেট হয়ে গেছে। লিকার চা খাই। বাবা ইলেকট্রনিক অ্যাকচুয়ালি কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, এটা দুদিনের ব্লগিং একসাথে ছাড়ছি, তাই হয়তো বোঝা যাচ্ছে নাকি জানি না। সে যাই হোক, এখন রাত হয়ে গেছে অলরেডি, তো আমি তোমাদের সাথে ভাবলাম একটুখানি কথাটা বলে একেবারে ব্লগিংটা অ্যাটাচ করে তোমাদের সাথে ছেড়ে দেবো। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, আর আজকে আমরা সবাই খুব খুশি। প্লেয়ার্সরা প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড পরিশ্রম করেছে, আলটিমেটলি আমরা জিতেছি। মনে একটা বিশ্বাস ছিলই যে আমরা জিতবো, মানে প্লেয়ার্সরা কষ্ট করে যে জেতে, তার জন্য আমরা জয়ী হই হিসেব মতো। আর যদি কোনো কারণে কিছু হয়, তো তখন তো সবারই মন খারাপ হয়। সে যাই হোক, দুঃখের কথা বলবো না, আজকে আমরা খুব খুশি যেই তো মানে ইন্ডিয়া জিতেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখন আমি কি খাচ্ছি দেখো, জানো তো, মানে আমার যে ফেসবুক যে পেজ আছে, ওখানে ফেসবুক পেজ না প্রোফাইল আমার ঠিক মনে পড়ছে না, ওখানে মানে আমাদের যিনি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ, তার যে ছেলে ত্রিশানজিৎ বোধহয় নামটা, আমি কনফার্ম বলতে পারছি না, তো ও একটা ভালো মানে পোস্ট করেছে, বলছে মানে আমরা যে বলি না উই আর চ্যাম্পিয়ন্স, এই যদি হেরে যেত তখনই আমরা বলতাম কি যে খেললো, কি ব্যাটিং করলো, কি বোলিং করলো, এটাই মানুষের ক্যারেক্টার বা নেচার। এক্স্যাক্টলি, মানে একেবারে আমিও একমত। মানে এটাই হয়তো মানুষের অরিজিনাল ক্যারেক্টার। হাস্যকর হলেও এটাই সত্যি, বাস্তব। সে যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি, কী বলছি কী না বলছি, কোথা থেকে শুরু করলাম আর কোথা থেকে শেষ করলাম তাই জানি না। আপাতত মায়ের রাতের আলুর দম রান্নাটা কাছে ব্যাপক হয়েছে। চলো বাই বাই, পরে কথা।